এই সুন্দর কিউট কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে এবং এটা টোটালি ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। আমি আসলে কখনো পুতুল মানুষ এগুলো করি না, বাট আমার কাজিনের যে মেয়ে ও বারবার চাচ্ছিল যে এখানে একটা টেডি কেক হবে। ও আসলে অনেক কনফিউজ ছিল, ও একবার এক একটা কথা বলছিল। একবার বলে ফ্রোজেনের এলসা থেম হবে, একবার বলে টেডি হবে, একবার এক একটা দিচ্ছিল। মানে ও এত কনফিউজ ছিল। ওর বার্থডে কেক ও নিজে সিলেক্ট করে সবসময়, তো সিলেক্ট করতে যেই ছবি দেখছিল সেটাই পছন্দ করছিল। তো ওর জন্য আবার ড্রেস পাঠিয়েছিল খুব সুন্দর এলসা থিমের। এলসা থিমের ড্রেস, ওইটাতে আবার লাইটিং করা, খুবই সুন্দর ছিল ড্রেসটা। গতবার বার্থডেতেও এলসা থিমের কেকই নিয়েছিল আমার কাছ থেকে। এবারও চাচ্ছিল যে এলসা থিমেরই নিবে, বাট ও যখন কেক খুঁজছিল পিন্টারেস্টে, কেক খুঁজতে খুঁজতে ওর এই টেডি কেকটা পছন্দ হয়ে গিয়েছিল। বা টেডি কেকটা ছিল 1 টিয়ারের। তো এখন হচ্ছে একতলা কেক সে নেবে না, সে ওদের যেহেতু মানুষ বেশি 2 তলা কেক অবশ্যই লাগবে। অ্যান্ড ওইটার কালার কম্বিনেশন সব কিছু সে বলে দিচ্ছিলো কীভাবে হবে। এতটুকু একটা মেয়ে, আমি জাস্ট চিন্তা করলাম আমরা যখন ছোট ছিলাম তখন বাসায় একটা কেক যদি কেউ আনতো তখন আমরা খুশিতে একদম গদগদ হয়ে যেতাম, বা একদম নাচতে থাকতাম সারাদিন যে কেক খাবো। বা এত কিউট কেক এনেছে কিংসের। তখন কেকগুলো খুব জনপ্রিয় ছিল। হট কেকের কেক তো খেতামই সবসময়, বাট কিংসের কেকগুলো তখন আলাদা আলাদা কিছু কালার ডিজাইন নিয়ে এসেছিলো। ওই ডিজাইনগুলো এত কিউট ছিল। ডাইনোসর ছিল, একটা নারকেল গাছ, সামনে পুকুর ছিল পাইপিং জেল দিয়ে। তো অনেক ভালো লাগতো আসলে ওগুলো দেখতে। তো আমার ওগুলোর কথা মনে পড়ে গেল। আমরা কখনোই খুব মানে চয়েস করে দিতে পারতাম না যে এমন কেক লাগবে, ওরকম কেক লাগবে। বাট এখনকার বাচ্চা কাচ্চারা কী কালার হবে, কী ফ্লেভার হবে, কী ডিজাইন হবে, সব কিছু ওরা কী সুন্দর পছন্দ করতে পারে। ওদের বাবা মা কিছুই বলে না, আরও বলে যে হ্যাঁ কোন ডিজাইন নিবা, তুমি কোনটা নিবা সেটাই হবে, বা কতটুকু লাগবে সব কিছুই আসলে ওরা সিলেক্ট করে দিতে পারে। ডিজাইন থেকে সব কিছু ওরা কাস্টমাইজ করে নিতে পারে, যেটা আমাদের আসলে অপশন ছিল না। আমরা তো এই অল্পতে অনেক খুশি ছিলাম। তো যাই হোক, যুগ চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, চাহিদা রুচি সবই চেঞ্জ হচ্ছে। এইটা একদিকে ভালো, আবার একদিকে মনে হয় আমরা বাচ্চা ছিলাম, এত কিছু বুঝতাম না। ওরা বুঝে, ওরা আমাদের থেকে অনেক আপডেট। আমাদের কাছে অনেক অপশন কম ছিল। আমাদের তখন কেকও এত পাওয়া যেত না, হোমমেড কেক তো তখন ছিলই না বাংলাদেশে। আমরা একদম বড় হওয়ার পর, আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ার, তখন থেকে আমি আসলে হোমমেড কেক দেখছিলাম। এর আগে আমি এটা সম্পর্কে জানতামও না ফার্স্ট ইয়ারে থাকতে। তো যাই হোক, এই হোমমেড জিনিসটা আসলে এসে অনেক ভালো করেছে, কারণ দোকানে ওরা 1-2 পাউন্ড অর্ডার নিতে চায় না নর্মালি। যেটা আপনি একটা হোমমেডের কাছে আপনি 1 পাউন্ড, হাফ পাউন্ড, বেন্টো সব কিছুই আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেটা আসলে দোকানে কোনোভাবেই পসিবল না। কারণ দোকানে বেন্টো কেক তো কখনোই কাস্টমাইজ করবে না। আপনি একজন হোম বেকারের কাছে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের বেনিফিট। বাট আরও অনেক কিছু আছে, যে হেলদি একটা কেক, সব কিছুর উপরে আমরা একটা হেলদি খাবার চাই। আমরা যেমন পে করছি ওরকমই আসলে আশা করব। আপনি একটা 200 টাকা দিয়ে একটা খুব মানসম্মত কেক আপনি আশা করতে পারেন না। একটা ছোট কেক যার আপনাকে 200 টাকা দিবে, সে এখানে যদি লাভই রাখে 100 টাকা, বাকি 100 টাকার উপরেই যদি লাভ রাখে, তাহলে বাকি টাকায় সে আপনাকে কী দিচ্ছে, এটা আপনার একটু চিন্তার বিষয়। এটা চিন্তা করা উচিত। আমরা অনেক সময় চিন্তা করি না, কারণ জিনিসটা হচ্ছে আমরা ভাবি যে খাবার জিনিস খেয়ে ফেললাম, বাট খাবার জিনিসই আসলে অনেক বেশি চিন্তাভাবনা করে খেতে হয়, চুজ করতে হয়। আমরা ভাবি যে এখানে দাম বেশি, ওখানে দাম কম, তাহলে দাম কমেরটাই তো বেটার। বাট এটা ড্রেস না, বা এটা কোনো ইউজেবল জিনিস না, এটা ফুড, এটা আমাদের ইনহেল করতে হয়। জিনিসটা যেহেতু আমরা কনজিউম করি, সো আমাদের এটা একটা বেটার কিছুই আমাদের কনজিউম করা উচিত। কারণ একটা খাবার খেয়ে ফেললেই হয় না। অনেক সময় দেখবেন দোকানের কেক বা বাইরের খাবার মানসম্মত না হওয়াতে পেট খারাপ হয়, অনেক খারাপ কিছু হয়। বাট আমি যতটুকু জানি, হোমমেড কেক যারা আর কি ভালোভাবে বানায়, যারা ভালোভাবে বানায় না, কোয়ালিটি মেনটেন করে না, তাদের কথা তো নাই। বাট যেহেতু একটা হোমমেড কেক মানেই কোয়ালিটিফুল জিনিস, এইটা ভালো হবে বা এটা ভালোভাবে বানাতে হবে, এইটাই সবাই আশা করে। সো যেহেতু আপনি ভালোভাবে বানাবেন, সেই ক্ষেত্রে আর আপনি একটা দুটো করেই বানাবেন, কারণ অনেক বেশি তো বানানো পসিবল না হোমমেড। সবার অর্ডার আলাদা থাকে, ডিটেলস আলাদা থাকে, এবং কাস্টমাইজেশনও অনেক কিছু আলাদা থাকে। সো এটা একটাই করেই বানানো হয় এক একজনের জন্য, বা 1-2টার বেশি আসলে কেউ অর্ডার করে না। এখানে কস্টিংটা অনেক বেড়ে যায়। তো এখানে কোয়ালিটি মেনটেন করা আসলে অনেক ইজি, কারণ আপনার একটার জন্যই বানানো হয় এবং এটা বানিয়ে রেখে দেওয়া হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু দোকানের কেক এমনও দেখেছি যে আপনি অনেক দিন রেখে তারপরে খাওয়া হয়, ডেট চলে যায়, কারো কোনো হদিস থাকে না। একদম পচা গন্ধ থাকলে বা কোনো পেটে সমস্যা হলে তারপরে মানুষ বুঝে।
আর যেটা আপনারা আপনাদের জন্য শুধুমাত্র অর্ডার করে নিচ্ছেন সেখানে খারাপ হবার চান্স থাকে না এই জন্য যে এখানে তো আগে থেকে বানিয়ে রাখার কোনো অপশন নেই। আর আপনি ওকে জবাবদিহি করতে পারবেন, কোনো নষ্ট হলে ভেঙে গেলে সব কিছুই আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে। অন্য পেজেরটা জানি না, বাট আমার ডেলিভারি ম্যান যদি কেক নিয়ে যেতে যেতে কোনো কেকের প্রবলেম হয় আমি আবার ব্যাক করে এনে সেটা ঠিক করি। যদি এটা খুব কমই হয়েছে, 1-2বারই হয়েছে এবং 1-2বারই হয় আমি ঠিক করে দিই, নাহলে আমি টাকা রিফান্ড করি, নাহলে আমি আরেকটা কেক দিয়ে দিই। এরকমই আমার পলিসি থাকে। সো আমার কাস্টমারগুলো আলহামদুলিল্লাহ ভালো, অ্যান্ড এটা নিয়ে আমার প্রবলেমও খুব কমই হয়েছে। যেটা আপনি দোকানের কেক যখন কিনে বাসায় নেবেন তো নেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব, ওখানে কিন্তু কোনো প্রবলেম হয় না। খুব বড় কেক না হলে তারা কিন্তু আপনাকে কেক বাসায় পৌঁছেও দিবে না, অ্যান্ড ওরা ভালো অ্যামাউন্টও চার্জ করে। আমি দেখি অনেক পেজই আছে ফুলের বুকে, এছাড়া বিভিন্ন গিফট হ্যাম্পার, অনেক কিছু কেক ওরা দিয়ে থাকে। তো ওখানে ওরা তেমন কিছু জানতেও চায় না যে কেমন। আমি নিজেও আমার থেকে কয়েকবার তারা নিয়েছিল এবং তারা ওখানে জানতেও চায় না যে কেমন কি দিচ্ছি বা কি দিচ্ছি। ওরা জাস্ট একটু দামে কম হলেই হয় এবং ওখানে কোনো কিছুই ম্যাটার করে না। ওখানে ডেলিভারি চার্জই 500-600 টাকা নেয় তারা চার্জ করে রাতে দেওয়ার জন্য। তো অনেক কিছু মিলে আসলে হোমমেড কেক আমার কাছে মনে হয় ভালো একটা অপশন, যেটা আপনারা মানে ইদানিং অনেকেই এখন বুঝে। আগে মানুষ এটা বোঝাতে অনেক কষ্ট হতো, বাট এখন নিজেরাই বুঝতে পারে। তো আমার এটা দেখতে দেখতে আমার কেক বানানো শেষ। এখানে টোটালি ফন্ডেন্ট ডেকোরেশন ছিল, অ্যান্ড টেডিটার কথাই বলছি, আমি এগুলো বানাই না, বাট আমার কাজিনের মেয়ে অনেক রিকোয়েস্টে আমি টেডিটা বানালাম। এই উপরে যা ছিল সবই ফন্ডেন্ট মেড ছিল এবং এগুলো অনেক অনেক সময় চলে যায়। এখানে যে ফন্ডেন্টের রেইনবো, ক্লাউড, টেডি যা যা স্প্রিঙ্কেলের মতো দেখা যাচ্ছে সবই ফন্ডেন্টের ছিল। লাস্ট হোয়াইট স্প্রিঙ্কেলগুলো শুধু ফন্ডেন্টের আসলে না। তো আর কি এগুলো বাচ্চারাই শুধু খেতে পছন্দ করে, খুব একটা বড়রা খেতে পছন্দ করে না। আমার হাতে গোনা 2জন বড় পেয়েছি আমি যারা শুধু এই ফন্ডেন্ট পছন্দ করে, বাদ বাকি সব বাচ্চারাই ফন্ডেন্ট পছন্দ করে। আমার পার্সোনালি ফন্ডেন্ট পছন্দ না, আর ফন্ডেন্টের প্রাইস বেশি, এটা রিজনও আছে। ফন্ডেন্ট যেমন কস্টলি, এটা বানাতে অনেক অনেক বেশি সময় লাগে, পুরো এসি ছেড়ে কাজ করতে হয়, শক্ত করতে টাইম দিতে হয়, কালার অ্যাড করতে হয়, সব দামি দামি কালার অ্যাড করতে হয়। সো সব মিলে আসলে এটা ওভারঅল অনেক কস্টলি একটা জিনিস, যদিও আমার কাছে খেতে ভালো লাগে না, বাট ওর্থ ইট আমার মনে হয় না। আমাদের ডিজাইন দেখতে দেখতে শেষ হয়ে গেল। কেমন লাগলো জানাবেন সবাই। আর যাদেরকে দিয়েছিলাম তারা অনেক পছন্দ করেছিল। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আমি নাইফটা সবসময় কালার ম্যাচ করে দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। রেইনবোটা কিন্তু খুবই কালারফুল হয়েছে, অ্যান্ড ওর 5 বছর হয়েছিল, তাই 5 ইয়ার্স নাম্বার দেওয়া। তো কেমন লাগলো জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।